আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি, সবাই একটু জুমের চ্যাট বক্সে রেসপন্স করেন, ঠিক আছে? এবং সবাই একটু ক্লাসে মনোযোগ দেন। জুমের চ্যাট বক্সে অযথা মেসেজ না দিয়ে সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটার সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আর কেউ জুমের চ্যাট বক্সে মেসেজ দিয়েন না। আচ্ছা, আমরা কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব? আমরা আজকে অ্যাড ব্লু মিডিয়া নামে একটা মার্কেট প্লেস রয়েছে, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি জুমের চ্যাট বক্সে আপনাদেরকে লিখে দিচ্ছি। দেখুন, আপনারা ফোন থেকে স্ক্রিন অর্ধেক আসতেছে না, স্ক্রিনটা আমি জুম করে দিয়েছি যাতে করে আপনাদের সার্চ বক্স দেখতে সুবিধা হয়। আচ্ছা, আপনারা আপনাদের যে কোনো ডিভাইস থেকে, আপনার ফোন থেকে, আপনার ল্যাপটপ থেকে, আপনার পিসি থেকে, যে কোনো ডিভাইস থেকে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে অ্যাড ব্লু মিডিয়া লিখে সার্চ দিবেন। আপনাদের টেলিগ্রাম গ্রুপে এই সব কিছুই দিয়ে দেওয়া থাকবে। তো অ্যাড ব্লু মিডিয়া লিখে সার্চ দেওয়ার পর অ্যাড ব্লু মিডিয়ার ওয়েবসাইটটা চলে আসবে। তো অ্যাড ব্লু মিডিয়ার ওয়েবসাইটটা একদম শুরুতে অ্যাড ব্লু মিডিয়ার ওয়েবসাইট আছে। তো এটা হচ্ছে লগ ইনের পেজে নিয়ে যাবে সরাসরি, আর এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটটা, সেকেন্ড যেটা। তো আমি ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। অথবা যদি আমরা adbluemedia.com লিখে সার্চ দিই, তাহলে সরাসরি আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড ব্লু মিডিয়ার ফ্রন্ট পেজে আমরা চলে আসলাম ওয়েবসাইটের। তারপর এখানে একদম একটা হোম পেজে তেমন কিছুই আমাদের দরকারই নেই। এটা একদম উপরে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন রেজিস্টার মতন সেম ভাবে এখানে লগ ইন আর রেজিস্টার দুইটা অপশন আছে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, তো আমরা রেজিস্টারে ক্লিক করব। আমি সবাইকে আবারও বলছি যে আপনি একটু কাইন্ডলি ক্লাসে মনোযোগ দেন, অযথা কোনো মেসেজ না দিয়ে। বারবার মেসেজ দিচ্ছেন যে স্যার স্ক্রিন হাফ দেখা যাচ্ছে। আমি মাত্রই বললাম যে আমি স্ক্রিনটা জুম করে দিয়েছি যাতে আপনারা বড় করে বিষয়গুলো দেখতে পারেন। স্ক্রিন কি হাফ দেখা যাচ্ছে? না, এটা আমি নিজে জুম করেছি স্ক্রিনটা, 400% জুম, ঠিক আছে? এক্সট্রা আর কেউ কোনো জুমের চ্যাট বক্সে মেসেজ দিবেন না। দেখুন, অ্যাড ব্লু মিডিয়াতে চলে এসেছি, adbluemedia.com লিখে এটার হোম পেজে চলে এসেছি ওয়েবসাইটে। তারপর দেখেন একদম উপরে ডান পাশে কোনায় লগ ইন আর রেজিস্টার দুইটা অপশন আছে। তারপর এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করে দিব। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব সর্বপ্রথমে, তো এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, এবং এই ফর্মের ফিল আপ করতে গিয়ে লাস্টের দিকে কিছু ট্রিকি অপশন আছে, ঠিক আছে? একটু মাথা খাটিয়ে করতে হবে, এবং এখানে কি কি লিখতে হবে না লিখতে হবে এগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব মেসেজ আকারে। তো দেখেন, শুরু থেকে দেখেন এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে স্টার মার্ক দেওয়া আছে কিছু কিছু অপশন। এই ফার্স্ট নেম লাস্ট নেমের মাথায় দেখেন স্টার মার্ক দেওয়া আছে। তো যেগুলোতে স্টার মার্ক দেওয়া, এই অপশনগুলো আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট দিলেও হবে, না দিলেও হবে। তো আপনাদের প্রত্যেকেরই যেহেতু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে, আমি ধরে নিলাম যে সবাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে। তো এখানে আপনাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিয়ে দিবেন সবাই আপনাদের নিজেদের ওয়েবসাইটের, ঠিক আছে? তারপর কারেন্ট নেটওয়ার্ক এটাও দিয়ে দিবেন, আমি এই সব কিছু আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। এখন আমি উপর থেকে ফর্মটা ফিল আপ করে আসি। দেখুন, সবার প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আমি ডেমো একটা নাম দিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন।
ফার্স্ট নেম দিয়ে দিলাম আশিক, লাস্ট নেম দিয়ে দিলাম চৌধুরী। আশিক চৌধুরী, তারপর ইউজার নেমও এরকম একটাই দিয়ে দিই। আচ্ছা, ইউজার নেম দিয়ে দিলাম একটা। তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড, এই দুইটা বক্সে সেম দুইটা পাসওয়ার্ড দিবেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জি, আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী নাম দিবেন, আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী নাম দিয়ে দিবেন। রিয়াদ আহমেদ ল্যান্ডিং পেজ হচ্ছে গিয়ে ব্লগারের ল্যান্ডিং পেজ। আচ্ছা, তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডের বক্স এবং রি এন্টার পাসওয়ার্ডের বক্সে, দুই বক্সে সেম দুইটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, সেম দুইটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসের বক্সে আপনারা আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনার ফোনে অথবা পিসিতে ইমেলটা লগ ইন আছে এরকম একটা ইমেল দিবেন, কারণ এই ইমেলটাতে এই ইমেলটাতে আপনাদের ভেরিফিকেশন মেল যাবে, সেখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো মেল দিয়ে দিলাম। আমি আবারও দেখাচ্ছি যে শুরুতে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেমের বক্সে আপনাদের এনআইডি অনুযায়ী যে সঠিক নামটা সেই নামটা দিয়ে দিবেন। তারপর একটা ইউজার নেম দিবেন আপনার নাম দিয়ে। তারপরে পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড, এই দুই বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কি এখানে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ড থাকুক আর না থাকুক, আপনার আসল যে নামটা সেই নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আসল যে নামটা সেই নামটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কান্ট্রি, তারপর অ্যাড্রেস, এই অপশনগুলো চেয়েছে। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশে আছি, তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। তারপর স্ট্রিট অ্যাড্রেস, এই স্ট্রিট অ্যাড্রেসে অনেকে বিশাল বড় অ্যাড্রেস দেন, একদম সম্পূর্ণ অ্যাড্রেস A to Z ঢাকা, তারপর চার 4 ডিজিটের পোস্টাল কোড সহ একদম বিশাল একটা অ্যাড্রেস দেন। তো এরকম বিশাল অ্যাড্রেস দিবেন না এখানে। ঠিক আছে, অ্যাড্রেসটা একটু ছোট দিবেন, ছোট অ্যাড্রেস দিবেন, তা না হলে দেখা যাবে যে পরবর্তীতে এটা আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা শো করবে না। ঠিক আছে, তো এখানে জাস্ট নর্মালি আপনার আমি এখানে র্যান্ডম একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, মনে করেন যে ফ্ল্যাটের অ্যাড্রেসটা। আর হচ্ছে গিয়ে র্যান্ডম একটা আমি অ্যাড্রেস দিয়ে দিলাম যে 23/1 যাত্রাবাড়ি লিখে দিলাম। তারপর স্টেট, স্টেট আপনি স্টেট যাত্রাবাড়ি অথবা ঢাকা লিখে দিতে পারেন। এখানে আমি যাত্রাবাড়ি এলাকার নাম হিসেবে আমি যাত্রাবাড়ি লিখে দিলাম। ঠিক আছে, ডেমো একটা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তারপর সিটি হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনি আপনার সঠিক যে অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেসটাই দিবেন, এখানে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে সবকিছু দিচ্ছি। তো আপনি আপনার সঠিক অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, আপনার যে আসল যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। ঠিকানার ছোট্ট অংশ, মনে করেন যে আপনার যে পোস্ট অফিসের নাম অথবা থানার নাম সহ যে বিশাল বড় অ্যাড্রেস থাকে, সেই বিশাল বড় অ্যাড্রেসটা এখানে স্ট্রিট অ্যাড্রেসে লিখতে হবে না। শুধুমাত্র আপনার যে
বাসার নাম্বার আর এলাকার নামটা সহ যে ছোট্ট যে অংশটুকু ঠিক এভাবে সেটা দিয়ে দিবেন। তারপর স্টেটের নামে আপনি এখানে চাইলে আপনার যেহেতু এখানে থানা অথবা পোস্ট অফিসের নাম নেই, তো আপনি স্টেটে আপনার থানার নামটা দিয়ে দিতে পারেন। আর সিটিতে আপনার যে শহরে আপনি থাকেন সেই শহরটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে জিপ অথবা পোস্টাল কোড। জিপ কোড অথবা পোস্টাল কোড এটা হচ্ছে কি আপনার যে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা সেই পোস্ট অফিসের 4 ডিজিটের একটা কোড থাকে। এটা আপনার এনআইডির পেছনে অথবা আপনার বার্থ সার্টিফিকেটে যে সম্পূর্ণ যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের সাথেই দেখবেন যে এই 4 ডিজিটের কোডটা দেওয়া থাকে। অথবা আপনি যদি সেটা নাও খুঁজে পান, তাহলে আপনি যদি সরাসরি ইন্টারনেটে যদি সার্চ দেন, আমি যদি এখানে দেখেন যাত্রাবাড়ি লিখে যদি সার্চ দেই, এই দেখেন যাত্রাবাড়ি পোস্টাল কোড লিখে যদি সার্চ দেই, এরকম আপনার নিজের যে এরিয়া, আপনি যেখানে থাকেন আপনার এরিয়ার নামটা লিখে সাথে পোস্টাল কোড লিখে এভাবে সার্চ দিলে দেখেন এখানে যাত্রাবাড়ির পোস্টাল কোড চলে আসছে। ঠিক আছে, যাত্রাবাড়ির পোস্টাল কোড এখানে, যাত্রাবাড়ি থানা যে মেইন জায়গাটা, যাত্রাবাড়ি কিন্তু অনেক বড় একটা জায়গা, তো যাত্রাবাড়ি থানা যে মেইন জায়গাটা সেটার পোস্টাল কোড এখানে আছে 1236। তারপর হচ্ছে কি এখানে আরো অনেকগুলো থাকবে, কারণ যাত্রাবাড়িতে আরো অনেকগুলো জায়গা আছে, আরো অনেকগুলো পোস্ট অফিস আছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট অফিসে আলাদা আলাদা কোড থাকে। আচ্ছা, এটা উইকিপিডিয়া। আচ্ছা, যাত্রাবাড়ির মধ্যে আবার যে যাত্রাবাড়ি থানার যে ধনিয়া পোস্ট অফিসটা, ধনিয়া পোস্ট অফিস ওইটার জন্য হচ্ছে 1232। আবার যাত্রাবাড়ি পোস্ট অফিস যেটা সেটার জন্য হচ্ছে 1236, যেটা দেখেছিলাম। ঠিক আছে, তো এটা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনি একদমই যে এরিয়াতে থাকেন, মনে করেন যে যাত্রাবাড়ি তো অনেক বড় এরিয়া, আমি যদি যাত্রাবাড়ি এলাকার ধনিয়া এলাকায় থাকি, তো আমি ধনিয়া লিখে সার্চ দিলে আমার কাছে কিন্তু এই 1232টাই আসবে। ঠিক আছে, আবার যাত্রাবাড়ির মধ্যে আছে কদমতলি। যাত্রাবাড়ি, আমি যদি যাত্রাবাড়ি কদমতলি লিখে সার্চ দিই, এই দেখেন পোস্টাল কোড ফর যাত্রাবাড়ি আন্ডার কদমতলি থানা, এটা হচ্ছে গিয়ে 1362। কদমতলি এরিয়াটার পোস্টাল কোড কিন্তু আবার আলাদা। ঠিক আছে, তো এই জন্য আপনার যে এক্সাক্ট যে আপনার লোকেশন, আপনি যেখানে থাকেন দেখেন এখানে 1209, এটাও হচ্ছে গিয়ে ঢাকা সদর। আচ্ছা, তো আপনি যেখানে থাকেন আপনি সেই জায়গাটার নাম লিখে দিবেন, দেখবেন যে সেটার পোস্টাল কোড আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে যাত্রাবাড়ির মেইন থানার যে পোস্টাল কোডটা 1236, সেটাই আমি বসিয়ে দিলাম। আচ্ছা, তো এতটুকু গুলো অ্যাড্রেস। ঠিক আছে, নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন, এটা নিয়ে আর বলা লাগবে না আমি আশা করি। তারপর হচ্ছে গিয়ে আপনার যে অ্যাড্রেসটা সেটা দিবেন, বাংলাদেশ। তারপর হচ্ছে গিয়ে আপনার বাসার ঠিকানা, তারপর এলাকার নাম, তারপর শহরের নাম, আর পোস্টাল কোড যেটা সেটা দিবেন। দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন। ঠিক আছে, এখানে আপনারা দিতে পারেন হচ্ছে গিয়ে, এরপরে এগুলো আপনারা কোথায় কি দিবেন এই প্রত্যেকটা অপশন, এগুলো টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এখানে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখানে দিতে পারেন যে কোনো একটা মার্কেট প্লেস অথবা নেটওয়ার্কের নাম দিয়ে যে সেই নেটওয়ার্ক থেকে জেনেছেন। যেমন আপনারা অ্যাড্রেসটাতে কাজ করেছেন, ঠিক আছে, সেইটা লিখে দিতে পারেন যে অ্যাড্রেসটাতে আপনি এই অ্যাডব্লু মিডিয়ার ব্যাপারে জেনেছেন। অথবা হচ্ছে গিয়ে একজন বন্ধুর থেকে, অথবা একটা ইউটিউব চ্যানেলের থেকে, অথবা গুগল থেকে জেনেছেন, অথবা একটা ফেসবুক পেজ থেকে, এরকম যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এক একজন এক একটা দিবেন। ঠিক আছে, আপনি সবাই যে আমি যে বললাম যে fpaying.com অথবা যে অ্যাড্রেসটা, অথবা অন্যান্য যে সিপি মার্কেটের মার্কেট প্লেস গুলো রয়েছে, অথবা হচ্ছে কি একজন বন্ধুর থেকে ফ্রম আ ফ্রেন্ড, অথবা ইউটিউবেরটা, যে সবাই যে একটাই দিবেন, যে সবাই যে ইউটিউবে লিখবেন এমন না, এক একজন এক একটা দিবেন। ঠিক আছে, যেমন ফেসবুক দিতে পারেন যে ফেসবুক পেজ, এখানে ফেসবুক পেজ লিখে দিতে পারেন।
ফেসবুক পেজ লিখে দিতে পারেন, অথবা ফ্রম এ ইউটিউব চ্যানেল লিখে দিতে পারেন। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল থেকে এই অ্যাডব্লু মিডিয়ার সম্পর্কে জেনেছেন। তো এরকম এক একজন এক একটা লিখে দিবেন, তাহলে কিন্তু এটার অ্যাপ্রুভাল পাওয়ার যে পসিবিলিটিটা সেটা বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম লিখে দিলাম। তারপর ওয়েবসাইটস, ওয়েবসাইটস হচ্ছে এখানে আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। কোনো কিছু না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে বেটার, অ্যাপ্রুভালটা খুব সহজে পাওয়া যায়। আপনারা যে ব্লগের যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন, এখানে যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন। ঠিক আছে, অথবা আপনার যে কি বলে, আপনার যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন আপনার মার্কেটিংয়ের জন্য, অথবা ফেসবুকের যে পেজ ক্রিয়েট করেছেন সেগুলোর লিঙ্কও এনে এখানে বসিয়ে দিতে পারবেন, যে এগুলোর মাধ্যমে আপনারা যে মার্কেটিং করেন, তো আপনি সেগুলোর লিঙ্কও বসিয়ে দিতে পারবেন চাইলে। আপনার যে ল্যান্ডিং পেজটা রয়েছে ওয়েবসাইট, সেটাও দিতে পারেন, অথবা আপনার যে ফেসবুক পেজটা আপনি ক্রিয়েট করেছেন, যে ফেসবুক পেজগুলো, সেগুলোর একটা লিঙ্ক দিতে পারেন, অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল যে ক্রিয়েট করেছেন সেগুলোর একটা লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এটা যেহেতু অপশনাল, তো আমি এখন এখানে কিছু দিচ্ছি না, কিন্তু আপনারা আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের বক্সটাতে এই আপনার ফেসবুক পেজের লিংক, ইউটিউব চ্যানেলের লিংক, অথবা আপনার ল্যান্ডিং পেজের লিংক বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন কি মানে অবশ্যই দিবেন। ঠিক আছে, যেহেতু এটা অপশনাল আমি এখানে দিচ্ছি না। এখানে আপনার একটার বিষয়ও কিন্তু দিতে পারবেন, একটা লিঙ্ক বসিয়ে তারপর কমা দিয়ে আরেকটা লিঙ্ক কিন্তু বসাতে পারবেন চাইলে। ঠিক আছে, অথবা একটা লিঙ্ক দিলেও সমস্যা নেই, একটা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনাল মেথড অর ট্রাফিক সোর্সেস। এখানে ইংলিশে কিছু কথা লিখতে হবে, এবং এগুলো আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। দেখুন আমি কি লিখছি, যে আপনি কিভাবে আপনার ট্রাফিকটা কোথা থেকে আসবে, অথবা কোথায় আপনি প্রমোট করবেন। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি যে, যেমন মাই মেইন ট্রাফিক সোর্স সোর্সেস আর পেইড অ্যান্ড ফ্রি, তারপর সাচ অ্যাজ। আচ্ছা, আচ্ছা, আমি একটা একটা করে লিখি। মাই মেইন ট্রাফিক সোর্সেস আর পেইড, তারপর সাচ অ্যাজ গুগল অ্যাডস, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব অ্যাডস। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে সামটাইমস আই ইউজ ফ্রি সোশ্যাল ট্রাফিক ফ্রম ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, রেডিট, কোরা। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু লিখেছি, অনেক কিছু লিখেছি, আপনারাও এভাবেই লিখবেন, কিন্তু এক একজন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন। যেমন এখানে আমি গুগল অ্যাডস আর ইউটিউব অ্যাডস লিখেছি, গুগল অ্যাডস আর ইউটিউব অ্যাডস লিখেছি। এখানে আপনি চাইলে ফেসবুক অ্যাডস লিখে দিবেন, ফেসবুক অ্যাডস লিখে দিবেন, ইউটিউব অ্যাডস লিখে দিবেন। ঠিক আছে, অথবা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এভাবে লিখবেন। ঠিক আছে, আপনার মন মতন যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে
তারপর সামটাইমস আই ইউজ ফ্রি সোশ্যাল ট্রাফিক, ফ্রি ট্রাফিক যেখান থেকে নেন সেখানে লিখেছি ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, রেডিট করে অনেকগুলো লিখেছি। এখানে এরকম 5টা না দিয়ে আপনি চাইলে 3টা দেন। আপনি ইনস্টাগ্রামও অ্যাড করতে পারবেন, অথবা এখানে ইউটিউব, পিন্টারেস্ট এখানে 2টা দিতে পারেন অথবা 3টা দিতে পারেন, সাথে ইনস্টাগ্রাম দিতে পারেন একটা। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে অথবা এখানে গুগল, ইউটিউব না দিয়ে এখানে আপনি ফেসবুক অ্যাডস দিলেন, আর এখানে এসে আপনি গুগল লিখলেন, তারপর কি বলে ইউটিউব লিখলেন, ইনস্টাগ্রাম লিখলেন, এরকম এক একজন এক একটা লিখবেন। এক একজন এক একটা লিখবেন একদম। আমি এখানে যেটা দিলাম একদম যে সেটাই হুবহু সেম টু সেম কপি করবেন, অথবা টেলিগ্রামে আমি যেটা দিয়ে দিব সেটাই যে হুবহু সেম টু সেম কপি করবেন তা না। আপনি কপি করে বসিয়ে তারপর এখান থেকে আপনি যে এই যে নামগুলো, এই ট্রাফিকের যে সোর্সগুলো, এই সোর্সগুলো একটু চেঞ্জ করে দিবেন। আপনার মতন করে একটু চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে। আবার দেখেন আরো একভাবে দেওয়া যায়। এখানে তো আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের কথা লিখলাম। আরো একভাবে দেওয়া যায়। প্রথমে এখানে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এখানে ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস লিখে দিলেন, তারপরে আপনি ফ্রি ট্রাফিকের জায়গায় লিখলেন সামটাইমস আই ইউজ এসইও র্যাঙ্ক, এসইও টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট। এসইও র্যাঙ্ক আর এসইও টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ অথবা ফেসবুক পেজ অথবা যে ইউটিউব চ্যানেল এগুলো রয়েছে, এগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দ্বারা র্যাঙ্ক করে আপনি বিভিন্ন মার্কেট প্লেসের অফারগুলো র্যাঙ্ক করেন, প্রমোট করেন, সেটার কথা আর কি লিখবেন। আই ইউজ এসইও টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট অ্যান্ড প্রমোট সিপিএ অফার্স অফ অ্যারেস্টার কাজ করেন, তো এখানে অ্যারেস্ট লিখে দিতে পারেন, অথবা সিপিএ গ্রিপ, এফ নাইন, অথবা সিপিএ বিল্ড, এগুলো কোনো কিছু একটা লিখে দিতে পারেন যে এই মার্কেট প্লেসের অফারগুলোকে আমি প্রমোট করার জন্য আমি এসইও র্যাঙ্ক ইউজ করি। তার মানে আপনি এসইও দিয়ে আপনি এই যে অ্যাড ব্লু মিডিয়া, এটারও আপনি ট্রাফিক গুলো প্রমোট, ট্রাফিক আনতে পারবেন এখানেও। ঠিক আছে। তো এতে করে কিন্তু আপনি খুব দ্রুত, খুব সহজেই কিন্তু অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। তো এখানে আমি অ্যারেস্টটা লিখে দিলাম। তো আপনারা এক একজন এক একটা লিখে দিতে পারেন। ঠিক আছে। অ্যাড্রেসটা লিখতে পারেন সিপিএ বিল্ড, তারপর সিপিএ গ্রিপ, অ্যাফিমা, ইডেন্টিফাই, এগুলো যে কোনো একটা আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আরেকভাবে দেওয়া যায়। বেসিক্যালি আই প্রমোট অফার্স ইন ফেসবুক আমি এখানে অনেকগুলো কিন্তু সোর্স লিখতেছি, আপনারা এরকম 4 5টা 5 6টা একসাথে না লিখে 2 3টে লিখবেন। বেশি লিখলে আবার একটা এটা স্প্যামের মতন ধরতে পারে, তো এত বেশি লেখার দরকার নেই। ফেসবুক, পিন্টারেস্ট, তারপর রেডিট, কোরা অ্যাজ এ ফ্রি ট্রাফিক সোর্স অ্যান্ড অলসো ইউজ সাম পেইড
traffic like Bing and Poppers। ঠিক আছে, তো পোপার্সটা না দিয়ে শুধু বিং দিতে পারেন, যে এগুলোর পেইড ট্রাফিক সোর্স হিসেবে এগুলো ইউজ করেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে গিয়ে তো এটা একটা, এগুলো সবকিছুই দেওয়া থাকবে আপনাদের টেলিগ্রামে। তারপর আরেকটা দিতে পারেন এমন যে আই হ্যাভ আই হ্যাভ টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস উইথ, এখানে 527K followers and I use Google Ads। এতটুকু লিখে দিতে পারেন যে আমার ইনস্টাগ্রামের দুইটা অ্যাকাউন্ট আছে, 527K মানে 527,000, এর মানে হচ্ছে 5,27,000 ফলোয়ার সহ দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আর আমি গুগল অ্যাডসও ইউজ করি। তো যদি এই মানে এতজন ফলোয়ার সহ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও খুব সহজে প্রমোট করতে পারবেন। যদি এটাও লিখেন তাহলেও কিন্তু আপনি খুব সহজে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রসেস ওয়ে আছে। আপনি এখানে ট্রাফিক ট্রাফিকটা প্রমোশনাল মেথডটা এখানে শো করানোর জন্য। আর এটা কিন্তু এক একজন এক এক ভাবে দিবেন। আমি কিন্তু এখানে অলরেডি প্রায় চারটা সিস্টেম দেখিলাম, চারটা ধরন দেখিলাম। তো এখানে এক একজন এক এক ভাবে দিবেন, এগুলো টেলিগ্রামে দেওয়া থাকবে, যার যেমন খুশি দিবেন। কিন্তু এমন না যে সবাই যে একটাই সিলেক্ট করে একটাই সবাই দিবেন, এমন না। আবার মাঝখানে মাঝখানে যে গুগল অ্যাডস এর কথা বললাম, তারপর ফেসবুক ইউটিউব এগুলোর কথা বললাম, এগুলো এক একজন এক একটা পাল্টে পাল্টে দিবেন। আপনার যখন যার যেটা মন চায় সেরকম পাল্টে পাল্টে দিবেন। ঠিক আছে, না থাকলে সমস্যা নেই, না যা লিখবেন তা না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, আপনার এটা না থাকলেও সমস্যা নেই, আপনার এটা অ্যাপ্রুভাল পাওয়া নিয়ে হলো কথা। তারপর আপনি যেখানেই তাদের এটা মার্কেটিং করেন না কেন সেটা আপনার বিষয়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, এরপর কারেন্ট নেটওয়ার্কস, এটা হচ্ছে কি আপনি এখন কি কি নেটওয়ার্কে কাজ করতেছেন, কোন কোন নেটওয়ার্ক। এটা হচ্ছে যে সিপিএম আর যে মার্কেট প্লেসগুলো সেগুলোর আপনি লিখে দিবেন। তো এখানে আপনারা আপাতত তো আচ্ছা, আপাতত অ্যাড্রেসটা দিয়ে কাজ করতেছেন, তো এখানে অ্যাড্রেসটা ছাড়াও আরো বেশ কিছু মার্কেট প্লেসের নাম লিখে দিতে পারেন। এখানে অ্যাড্রেসটা লিখতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা অ্যান্ড এফ মেইন লিখে দিতে পারেন, অ্যাড্রেসটা অ্যান্ড এফ মেইন লিখে দিতে পারেন। ঠিক আছে, অথবা অ্যাড্রেসটা অ্যান্ড সিপিএ বিল্ড, অ্যাড্রেসটা অ্যান্ড সিপিএ গ্রিপ, অথবা অ্যাড্রেসটা ছাড়া অন্য যে কোনো দুইটা।
ঠিক আছে, এভাবে দুইটা মার্কেট প্লেসের নাম লিখিয়ে দিবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, সবে একটু রেসপন্স করবেন, সবে একটু রেসপন্স করবেন। ওয়েবসাইটের লিংক নাও, আপনার ল্যান্ডিং পেজের যে লিংক, ল্যান্ডিং পেজের যে লিঙ্ক, জি, অ্যাড কম্বো দিতে পারবেন, সমস্যা নেই। ল্যান্ডিং পেজের লিঙ্ক কিভাবে নিতে হয় এটা টেলিগ্রামের ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে। আর যদি ল্যান্ডিং পেজের লিঙ্ক না দিয়ে আপনার নিজের ফেসবুক পেজ অথবা ইউটিউবের লিঙ্ক দেন, সেটাও কিভাবে নিতে হয় এটা আপনারা অবশ্যই জানেন, যে একটা ফেসবুকের লিঙ্ক কিভাবে কপি করে নিতে হয়। সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করবেন প্রথম থেকে। আপনার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর আপনার নিজের যে ঠিকানা, ঠিকানাটা দেওয়া, তারপরে কোথা থেকে আমাদের সম্পর্কে জেনেছেন সেইটা, যে ফ্রম ইউটিউব চ্যানেল অথবা ফ্রম এ ফেসবুক পেজ অথবা ফ্রম এ ফ্রেন্ড, এরকম এটা লেখা। তারপরে যে ওয়েবসাইট, আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব চ্যানেল, এগুলোর একটা লিঙ্ক দিয়ে দেওয়া। তারপরে প্রমোশনাল যে মেথড অথবা ট্রাফিক সোর্স, আপনি কোথা থেকে ট্রাফিকগুলোকে আনবেন, এই বিষয়টা। ঠিক আছে, এখানে কিন্তু আমি প্রায় 4টার মতন মেথড এখানে দেখিয়েছি, আপনারা এক একজন এক একটা দিবেন ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে এখানে এই যে কারেন্ট নেটওয়ার্ক, সেখানে অনেকগুলো মার্কেট প্লেসের নাম আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো থেকে দুইটা মার্কেট প্লেসের নাম আপনার এখানে লিখে দিবেন। আমি আপনাদের টেলিগ্রামে অনেকগুলো নাম লিখে দিব, আপনার এখান থেকে যার যেটা খুশি সেখান থেকে দুইটা মার্কেট প্লেসের নাম আপনার এখানে লিখে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইউজিং ক্যাপচা বিলো। এখানে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। সবাই একটু মনোযোগ দেন। ঠিক আছে, সবাই মেসেজ দিচ্ছেন, সবাই এখন একটু মনোযোগ দেন। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন। এখানে এখানে ক্যাপচা ভেরিফাই করতে হবে, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখানে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন ক্যাপচা ভেরিফাই এর জন্য। আচ্ছা, অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে অনেক সময় ক্যাপচা আসে যে এখান থেকে আহ রাস্তার মধ্যে মোটর সাইকেল আছে সেটা সিলেক্ট করেন, অথবা ল্যাম্প পোস্ট সিলেক্ট করেন, অথবা ফায়ার হাইড্রেন্ট সিলেক্ট করেন, এরকম বিভিন্ন ক্যাপচাও আসে মাঝে মধ্যে। তো ক্যাপচাটা আসেনি, এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গিয়েছে আমার এখানে এক চান্সে। তো আপনাদের যদি কারো আসে, আপনারা সেটা সিলেক্ট করে দিয়ে, সেগুলো সিলেক্ট করে দিয়ে একটু ভেরিফাই করে দিবেন। ঠিক আছে, ভেরিফাই করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে নিচে আরো 3টা বক্স আছে, এই 3টা বক্সের এখানেও টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এই 3টা বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপর ইনফরমেশন গুলো যে দিয়েছি এগুলো সব কারেক্ট আছে, তারপরে যে রেজিস্টারের মাধ্যমে এখানে ফলস কিছু দিচ্ছি না, এসব যে ঠিক আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন 3টা। আচ্ছা, ভেরিফিকেশন এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা আমি আবার ক্লিক করে দিলাম। আচ্ছা, তো সব কিছু দেওয়ার পর, ঠিকঠাক ভাবে দেওয়ার পর, তারপর রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে অনেক সময় লাগিয়ে ফেলেছি আপনাদেরকে বোঝাতে গিয়ে, এই জন্য আমার এটা অ্যাপ্লিকেশন এক্সপায়ার হয়ে গিয়েছে। রিফ্রেশ করে আবার ট্রাই করতে হবে। আমি রিফ্রেশ করলাম এবং সবকিছু দ্রুত আবার বসিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে আগে থেকে র্যান্ডম একটা, অলরেডি র্যান্ডম নাম ঠিকানা দেওয়া আছে, আমি সেগুলো এখানে বসিয়ে দিই। শিমুল মিয়া, তারপর এখানেও শিমুল মিয়া লিখে দিলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে দেই, রি এন্টার পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেসটা আমি ভ্যালিড দিচ্ছি, কারণ ইমেল থেকে তো আপনাদেরকে ভেরিফাই করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাছাড়া আমি বাকি সবকিছু এখানে র্যান্ডম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দিবেন। ঠিক আছে, তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপরে অ্যাড্রেস, এখানে তো শুধু উত্তরা লিখলে হবে না, 23/1 উত্তরা লিখে দিলাম। স্টেটও উত্তরা লিখে দিলাম। তারপর সিটি ঢাকা, আর উত্তরার পোস্টাল কোড 1230, 1230ই লেখা আছে এখানে। তারপর হোয়াট ডিড ইউ হিয়ার ফ্রম আস, ফ্রম এ ইউটিউব চ্যানেল, তারপর প্রমোশনাল মেথড, এখানে এটা দিয়ে দিলাম।
তারপর কারেন্ট নেটওয়ার্কস অ্যাড্রেস অ্যান্ড অ্যাফমেন দিয়ে দিলাম, তারপর আই এম নট এ রোবট এটা ক্যাপচাটা সিলেক্ট করে দিয়ে তিনটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড অ্যাওয়েট ইউর আওয়ার অ্যাপ্রুভাল। এটাতে ওকে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর যদি লগ ইনে যাই, আমি আবারও দেখাচ্ছি। এই যে অ্যাড ব্লু মিডিয়া থেকে এখন আমি লগ ইনে যাচ্ছি, রেজিস্টার কিন্তু করা হয়ে গিয়েছে। এবার যাচ্ছি লগ ইনে। লগ ইনে যাওয়ার পর এখানে আপনার একটা ক্যাপচা ভেরিফাইয়ের মতন যে ভেরিফাই ইউ আর হিউম্যান, এটাতে ক্লিক করে দিবেন। হয়ে গিয়েছে, এখন আপনার লগ ইনের পেজে চলে আসবে। তারপর লগ ইনের এখানে আমি যে মেইলটা দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। কিপ মি সাইন্ড ইন দিয়ে দিলাম, তারপর সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা, ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল পেন্ডিং দেখাচ্ছে। তো আমার এখান থেকে আগে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে, ইমেলটা আগে ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি, আমার জিমেইলে চলে যাচ্ছি। আচ্ছা, জিমেইলে যদি এখানে আপনাদের সরাসরি প্রাইমারিতে যদি না থাকে, আপনারা ফোনে হোক অথবা পিসিতে হোক যেখানে হোক, আপনার একদম বাম পাশে যে আর অনেকগুলো অপশন থাকে, এখানে গেলে দেখবেন যে এখানে স্প্যাম নামে একটা অপশন আছে, স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন সবাই। এই যে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, সবার ইমেইলে এটা থাকে। ঠিক আছে, একদম বাম পাশে অনেকগুলো অপশন থাকে, সেখানে স্প্যাম ফোল্ডারটা থাকে, স্প্যাম ফোল্ডারে চলে যাবেন। স্প্যাম ফোল্ডারে চলে গেলে দেখবেন যে এখানে আপনার অ্যাডব্লু মিডিয়ার এই মেইলটা এখানে শো করবে। ঠিক আছে, অ্যাডব্লু মিডিয়ার মেইলটা এখানে শো করবে। তারপর এখান থেকে এই মেইলটাতে যদি ক্লিক করেন, উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করতেছি। আচ্ছা, ফোন থেকে হয়তো থ্রি ডট থাকে পাশে একটা, ওই থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখবেন যে নট স্প্যাম একটা অপশন পাবেন, নট স্প্যাম একটা অপশন পাবেন। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে নট স্প্যাম অপশনটা পেয়েছি। তো নট স্প্যামে ক্লিক করার পর এটা কিন্তু আমার ইনবক্সে প্রাইমারিতে চলে এসেছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমি অ্যাডব্লু মিডিয়ার মেইলটাতে আসলাম, তারপর এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিব, এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিব। আমি আবারও বলি, এখান থেকে আপনারা স্প্যামে চলে যাবেন। স্প্যামে যাওয়ার পর আপনাদের এখানে স্প্যামে এটার অ্যাডব্লু মিডিয়ার মেলটা শো করবে। তারপর এখান থেকে আপনারা মেলটাকে সিলেক্ট করে আপনারা নট স্প্যামে ক্লিক করে দিবেন, অথবা সেফ লেখা থাকে একটা, সেই সেফ লেখাতে ক্লিক করে দিলেও আপনার এটা ইনবক্সে চলে আসবে। ইনবক্স থেকে তারপর এটার মেইলে এসে এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপর লিঙ্ক লুকস সাসপিশিয়াস, তারপরে এটাকে আমরা ওপেন এনিওতে ক্লিক করে আমরা এটাকে ওপেন করব লিঙ্কটাকে। থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেল, প্লিজ ওয়েট পেশেন্টলি ফর এ রেসপন্স ফ্রম আওয়ার অ্যাপ্রুভাল টিম। ঠিক আছে, আপনার মেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। তারপরে আপনার এটা অনেকের দেখা যাবে যে আজকে রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আজকে রাতের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, অথবা আগামীকালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেল ভেরিফাই করার 24 ঘন্টার মধ্যে আপনার এটার অ্যাপ্রুভালটা আপনার পেয়ে যাবেন, আপনার মেইলে একটা মেল চলে আসবে। ঠিক আছে, আমি আবার একটু লগ ইনে ট্রাই করে দেখি। আমার এটা এখনো ভেরিফাই হয় নাই, ভেরিফাই হলে আমার এখানে একটা মেইলে আগে একটা মেইল আসবে, তারপর ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটার অ্যাপ্রুভাল পাওয়ার পর এটার
ভেতরে কি কি অপশন আসে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। যেতে পেরেছি? আচ্ছা, একজন বলছেন যে রেজিস্টার হচ্ছে না, ওয়ান অর মোর ফিল্ডস ওয়াজ নট ভ্যালিড লেখা আসতেছে। আমি যেভাবে যেভাবে যে অপশনগুলো দিতে বলেছি, আপনি আগে যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন? আগে আমি বলেছি যে আমার প্রত্যেকটা বিষয় ভালো করে আগে দেখেন, তারপরে আপনারা ক্রিয়েট করবেন। আর এটার ভিডিওটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেটা দেখে দেখেও আপনারা সব দিতে পারবেন। আর সেম টু সেম যে আমি ঠিক যেভাবে যেভাবে যা লিখেছি একদম সেম টু সেম লিখলেও তো হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, আমি কিন্তু বলেছিলাম। ঠিক আছে, একদম আমি যা যা দিয়েছি সেগুলো দিলে কিন্তু হবে না একদম সেম টু সেম হুবহু। কারণ একই সাথে অনেকেই আপনারা ক্রিয়েট করবেন, এখন একই সাথে যদি সবাই যদি একই জিনিস যদি লিখে তাহলে তো হবে না। আর আই এম নট এ রোবট এখানে সমস্যা করছে, সেখানে ক্লিক করেন, যদি কোনো ক্যাপচা আসে সেই ক্যাপচাটা ভেরিফাই করেন ঠিকভাবে। ক্যাপচাটা ঠিকভাবে ভেরিফাই করবেন, সেখানে আপনার কি চেয়েছে, কি সিলেক্ট করতে বলেছে সেটা দিলেই হবে। ঠিক আছে, সেটা ঠিকভাবে সিলেক্ট করে দিলেই হবে। টাইম চলে যাচ্ছে, তাহলে আপনি আবার রিফ্রেশ করে পুরো পেজটা রিফ্রেশ করে আবার প্রথম থেকে একটু ফাস্ট সবকিছু ফিল আপ করে দিবেন। একবার যেহেতু ফিল আপ করেছেন, অনেক কিছুই দেখা যাবে যে আপনি ক্লিক করলেই সেটা অটোমেটিক্যালি আপনার উপরে সাজেশন চলে আসবে, সেটাতে সিলেক্ট করে দিলে আপনার সেটা সম্পূর্ণটা লেখাটা বসে যাবে। ঠিক আছে, সবকিছু একটু ফাস্ট বসিয়ে দিয়ে তারপর সাইন আপ করেন তাহলেই হবে। ঠিক আছে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দ্রুত সাইন আপটা করতে হয়। এই মার্কেট প্লেসেরও কাজ সেম, কিন্তু এটা থেকে আপনাদের লিড প্রতি কমিশনটা আরো বেশি আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো সবাই আশা করছি বুঝতে পেরেছেন, সবাই আশা করছি বুঝতে পেরেছেন। আর আমি টেলিগ্রামে এই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে আমি যে রিসোর্সগুলো যে লেখাগুলো এগুলো আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা সেইখান থেকে দেখে দেখে আপনারা এটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। লগ ইন করার সময় মেইল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড কোনটা দিবেন, ইমেইলের পাসওয়ার্ড কিনা। আমি যে অ্যাডব্লু মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না, সেটার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, মেইলের পাসওয়ার্ড কেন দিব? আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন টেলিগ্রামে ভিডিও দেখে, আর যে রিসোর্স যে লেখাগুলো দিয়ে দিব সেগুলো দেখে দেখে নিজেদের মতন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা প্রত্যেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। এবং সাপোর্টে মেসেজ দিবেন যে অ্যাকাউন্টটা ঠিক মতন হয়েছে কিনা, অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে অ্যাপ্রুভাল পাওয়ার পর যে অ্যাকাউন্টটা ঠিক মতন ক্রিয়েট হয়েছে কিনা এটার স্ক্রিনশট সাপোর্টে আপনারা পরবর্তীতে দিবেন। ঠিক আছে? আর আজকের ক্লাসের মেইন টপিকটা আপাতত এই পর্যন্তই।